গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আমি তো খুব ভালো আছি। আর এখন আমি বকখালি সি বিচে যাচ্ছি আর কি। এখন প্রায় 10টার মতো বাজে। তো তোমার হচ্ছে দেরি হয়ে গেছে উঠতে, 9টার সময় ঘুম থেকে উঠেছি। কালকে আসলে এতটা টায়ার্ড ছিলাম, তো উঠলাম প্রায় 9টার সময়। এই এখন বিচের সাইডে যাচ্ছি, তারপর একটু চাটা খাবো, কারণ সি বিচের সামনে চা খেতে বেশ ভালোই লাগে, হাওয়া খেতে খেতে চা খাওয়া আর কি। তো সেই জন্যেই যাচ্ছি। রাত্রিবেলা যেরকম ছিল বিচটা, এখন পুরোটাই অন্যরকম লাগছে। দুটো ভিউ অবভিয়াসলি আলাদাই হবে। তো আজকে আমরা সাইট সিন করতে যাব। এখানে বহুবার সাইট সিন করা হয়েছে, তাও কোনো জায়গায় ঘুরতে আসলে একটু ভালোই লাগে সাইট সিন করতে আর কি। তো সেই হিসাবেই আর কি যাবো। এই ওদিকটায় চলো। হ্যাঁ, তো সেই জন্য সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থেকো। কোথায় গেলাম, কী কী করলাম না করলাম সবটাই দেখাবো তোমাদেরকে। চলো তাহলে দেখতে থাকো। সুন্দর আই লাভ বকখালি লেখা রয়েছে, বেশ সুন্দর লাগছে। রাত্রিবেলা এখানে বেশ লাইটিংও করা থাকে আর কি, দেখতে আরো বেশি সুন্দর লাগে রাত্রের দিকটা। এই ফাঁকা বিচ, এই বিচটা তো অনেকটাই চওড়া, জল সেই কোন দূরে, কত দূরে যাবো না। সো এই বিচের সাইডে অনেক দোকান আছে, তার মধ্যে একটা দোকান থেকে এই চা আর বিস্কিট নিলাম, খাচ্ছি এখন। চা খেলাম, খেয়ে এখন সামনের দিকে যাচ্ছি। ওখানে চেয়ার রেখেছে দেখছি বসার জন্য, কারণ একদম যেখানে জল রয়েছে সেটা এখান থেকে প্রায় অনেকটা দূর, অত দূরে তো যাওয়া সম্ভব নয়। তো এখানেই বসতে হবে। আর যদি ভালো হতো, অত দূরে যদি চেয়ারের ব্যবস্থা থাকতো তো ভালো হতো। কিন্তু রোদ থাকলেও এখানে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে, মানে রোদ যে গরমের ব্যাপারটা সেটা কিন্তু এখানে ঠিক ফিল হচ্ছে না। সকালবেলা কতটা ফাঁকা রয়েছে, খুবই সুন্দর লাগছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমি আবার ভাবছি রোদ না উঠে একটু মেঘলা মেঘলা থাকতো, তাহলে আরো বেশি ভালো লাগতো। তাও সুন্দরই লাগছে। প্রচুর চেয়ার, মানে টেবিল পাতা রয়েছে বসার জন্য, ওখানে একটু বসবো কিছুক্ষণ। এখনো সাইট সিন করবো কিনা কিছু ডিসাইড করে উঠতে পারিনি, তবে একজনের সাথে কথা হয়েছে, দেখা যাক। এই রোদের মধ্যে তো যেতেও কোথাও ভালো লাগে না। এখন 1টার মতো বাজে, তো আমরা এখন লাঞ্চ করতে বেরালাম আর কি। তখন ওখান থেকে এসেছি, এসে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বেরাচ্ছি। আবার 3:30টার সময় আমরা সাইট সিন করতে বেরাবো। প্রথমে ভেবেছিলাম যে সকালের দিকেই আর কি সাইট সিন করতে বেরাবো, কিন্তু মানে এত গরম আর এত রোদ, সেই জন্য আমরা ওটা ক্যান্সেল করলাম। করে আমরা বিকেলের দিকটা আর কি চুজ করলাম যে ওই টাইমটাতে আমরা বেরাবো। তো আমরা এখন যাচ্ছি। কালকে রাত্রে যে হোটেলটাতে খেয়েছিলাম, তো বেশ ভালোই খাবার দাবার ছিল, তো সেই জন্য আমরা ঠিক করলাম যে ওটাতেই খাবো আর কি। কারণ আমাদের রুমে খাবার পাওয়া যেত, কিন্তু আমরা ওটাই ডিসাইড করলাম যে যেহেতু আগের দিন ওখানে বেশ ভালোভাবেই খাওয়া দাওয়াটা হয়েছে, তাই ওখানেই যাচ্ছি। বাইরে এত রোদ, এত রোদ, ছাতা নিতে হয়েছে।
চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই দুটো কাতলা থালি অর্ডার করা হয়েছিল, কারণ কালকে বেশ ভালোই বানিয়েছিল রাত্রিবেলা, তো সেই জন্য দুটো কাতলা থালি আর একটা হচ্ছে ভেটকি কারি অর্ডার করেছি। তো তার মধ্যে আছে ভাত, এখানে আলু ভাজা দিয়েছে, আর এখানে একটা সব রকম সবজি বড়ি দিয়ে আলু ভেন্ডি বেগুন দিয়ে সব রকম একটা সবজি করেছে, আর পেঁয়াজ লঙ্কাটা দেয়নি, পেঁয়াজ লেবু আর হচ্ছে শসা দিয়েছে। আর আমার যা ওরও তাই রয়েছে, দুটো কাতলা দিয়ে গেছে, আর ওদিকে এক বাটি ডাল, আর ভেটকিটা হচ্ছে কি যে নিয়ে আসছে। এখানে একটা অন্য সবজি দিয়েছে আলাদা করে, আলু গাজর বিনস দিয়ে। ভেন্ডি সবজিটা ভালো হয়েছিল, চিংড়ি মাছ দেওয়া ছিল, কিছু চিংড়ি, এখন অন্য একটা সবজি দিয়ে গেছে। আর ভেটকি মাছের কারি আমাদের চলে এসেছে, খেয়ে নিই তাহলে। তারপর এই আমের চাটনিটা খাইতে খুব ভালো হয়েছিল, আমের চাটনি, আর এদিকে হচ্ছে পাঁপড় দিয়ে গেছে। এদিকে মাছ খেতে পারিনি, সেই জন্য এক্সট্রা এই মাছটা আবার আমাকে দিয়ে দিয়েছে, মানে বেশি খেয়ে ফেলেছি, পেট পুরো ভর্তি, তাও নষ্ট তো করা যাবে না। লাঞ্চ করা হয়ে গেছে, এখন এই রুমে যাচ্ছি, এখন রেস্ট করব। তো আমরা ডিসাইড অবশেষে করলাম যে আমরা সাইট সিন করতে যাব না, কারণ এই রোদের মধ্যে আর ভালো লাগছে না। তো বিকালবেলা তারপরে সি বিচের দিকে যাব। চলো সবাইকে টাটা।